মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানি না এত ফল থাকতে কাঁঠালকেই কেন অধিষ্ঠিত করা হলো জাতীয় ফলের আসনে। কি এমন গুণ রয়েছে এই ফলে, চলুন জেনে আসা যাক কাঁঠাল নিয়ে যেসব তথ্য আমাদের করে দেবে অবাক। 1. কাঁঠাল শুধু বাংলাদেশের নয়, সম্প্রতি দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কারও জাতীয় ফল এটি। 2. কাঁঠাল শুয়োরের মাংসের এক দুর্দান্ত বিকল্প, তাই অনেকেই শুয়োরের মাংসের পরিবর্তে কাঁঠালের ব্যবহার করে থাকেন। বিবিসির এক প্রতিবেদন বলছে, জ্যাকফ্রুট ইজ এ গ্রেট vegan alternative to pork and works perfectly with jerk seasoning. You can use fresh or tinned for this recipe. অর্থাৎ কাঁঠাল শুয়োরের মাংসের একটি দুর্দান্ত নিরামিষ বিকল্প, সুস্বাদু ও রুচিবর্ধক হিসেবে পুরোপুরি কাজ করে। আপনি আপনার রেসিপির জন্য তাজা বা সংরক্ষিত যে কোনোটি ব্যবহার করতে পারেন। 3. কাঁঠাল বার্গার। কাঁঠাল যেহেতু একটি প্রাণীর মাংসের বিকল্প হিসেবে কাজ করে, তাই কাঁঠাল বার্গার অস্বাভাবিক কোনো ঘটনা নয়। বিশ্বের বিভিন্ন দেশেই কাঁঠাল বার্গারের প্রচলন রয়েছে, এমনকি কাঁঠালের সুস্বাদু কাবাবও হয়ে থাকে। তবে উন্নত বিশ্বে অর্থাভাবে কাঁঠাল বার্গার খাওয়ার বিষয়টি ভিত্তিহীন, বরং মাংসে প্রচুর পরিমাণ চর্বি থাকায় ভেজিটেবল বার্গারের দিকে ঝুঁকছে উন্নত বিশ্বের মানুষ। 4. কাঁঠালের ইংরেজি প্রতিশব্দ জ্যাকফ্রুট নিয়েও আছে এক বিস্ময়কর গল্প। কাঁঠাল গাছ প্রায় বনবাদারে জন্মায় দেখতে পেয়ে ব্রিটিশরা ধরে নিল এই গাছের ফল খায় শিয়ালে, আর শিয়ালের ইংরেজি প্রতিশব্দ জ্যাকেল তথা জ্যাক, যা থেকে নাকি জ্যাকফ্রুট নামের উৎপত্তি। 5. আমরা জানি মায়ের দুধের বিকল্প নেই, কিন্তু 6 মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়, অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয়। 6. কাঁঠালে আছে ভিটামিন B6, যা হৃদরোগের ঝুঁকি কমায়। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 7. কাঁঠাল সত্ত্ব। বাংলায় একটি বাগধারা আছে কাঁঠালের আমসত্ত্ব, যা ব্যবহৃত হতো অসম্ভব বা অবাস্তব কোনো বস্তু বোঝাতে। তবে বহু পুরনো এই প্রবচন হয়তো এখন অযৌক্তিক প্রমাণিত হবার সময় এসে গেছে, কারণ কাঁঠাল থেকে আমের মতোই সত্ত্ব তৈরি করা এখন আর অসম্ভব নয়। বাংলাদেশের কৃষিবিদরা এরই মধ্যে তৈরি করে ফেলেছেন কাঁঠাল সত্ত্ব। শুধু তাই নয়, কাঁঠালের কোষ থেকে ক্যান্ডি, ফ্লেক্স, চকলেট, পাঁপড়, বরফি, পিঠা, আইসক্রিম, জ্যাম, জেলি, হালুয়া সহ রকমারি খাবার তৈরি করা যায়। আর আমরা জানি কাঁঠাল গ্রীষ্মকালীন ফল, তবে আপনি জেনে অবাক হবেন কাঁঠালকে এখন শুধুই গ্রীষ্মকালীন ফল বললে ভুল হবে। বর্তমানে কাঁঠাল 12 মাসই ফলও বটে। বাড়ি 3, বাড়ি 2 এবং বাড়ি 1 তিনটি 12 মাসি কাঁঠালের জাত। উদ্ভাবিত এই 3টি জাতের মাধ্যমে সারা বছর ধরেই কাঁঠাল পাওয়া যাবে। 9. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় 10.5 লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপন্ন হয়। তবে খুবই দুঃখজনক হলেও সত্য, গত কয়েক বছর এই মোট উৎপাদনের প্রায় 45% অর্থাৎ 5 লক্ষ টন কাঁঠালই নষ্ট হয়েছে। 10. ফেলা যায় না কাঁঠালের কোনো অংশ। সাধারণত পাকা কাঁঠাল আমরা ফল হিসেবে খেয়ে থাকি, আটি দ্বারা রান্না অথবা ভর্তা করা হয়। পাকা কাঁঠালের খোসা গবাদি পশুর খুবই প্রিয়। কাঁচা কাঁঠাল আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। মুচি খাওয়ারও রয়েছে নানা দারুণ কৌশল। কাঁঠাল গাছের শুকনো পাতা জ্বালানি এবং কাঁচা পাতা গোখাদ্য, আর কাঁঠাল কাঠের আসবাবপত্র তো অতুলনীয়। এক কথায় কাঁঠাল ও কাঁঠাল গাছের প্রতিটি অংশই মানুষের নিত্যদিনের সঙ্গী। প্রিয় দর্শক, এমন সব নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।